প্রথম ভোট। ও ভাই, এখন যে দেশের পরিস্থিতি, এখন কোন দলের যায় আর কোন দলের কি কই। এই আসলে আমি মনে করি জামাত ইসলাম অনেক এগিয়ে আছে। বিএনপি তো সাধারণ সাইকেল মেকানিক, তাকে নির্বাচিত করার জন্য। এখন আমি বলতেছি যে অমুক তমুক কিন্তু কাজের বেলা নেই। এখন তার একটা ছেলেকে মারিছে কপক, একটা ছেলে বিদেশে আছে, তার জন্য আমরা খুব দুঃখিত। আগামী বছর কি হবে না হবে, আগামী বছর যদি নাও পাইছি আমার মনে হয় 100 ভাগের মধ্যে 90 ভাগ ইনশাল্লাহ জামাত ইসলাম। ইনশাল্লাহ সবার দোয়া করিবা, আল্লাহ হায়াত সৃষ্টি করুন। আমি আশাবাদী না, এখানকার জনগণই তো আশাবাদী যে এখানে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। রাজনীতি 24-এর নিয়মিত আয়োজন নির্বাচনী জনমত জরিপের নতুন একটি পর্ব নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা এই নন্দীগ্রাম কাহালু আসনের সাধারণ ভোটারদের কাছে যাব। আমরা তাদের মতামত নিব যে আগামী নির্বাচনে তাদের ভাবনা কি, এবং সেই ভাবনাটা সরাসরি হুবহু আপনাদের সাথে তুলে ধরবো। আগামী ফেব্রুয়ারিতে যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা আছে, সেই জাতীয় নির্বাচনে বগুড়া 4 কাহালু নন্দীগ্রাম অঞ্চলের একজন সাধারণ ভোটার হিসেবে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন বা কোন দলকে আপনি এই ভোটের ময়দানে এগিয়ে রাখবেন? আজ প্রায় 15 বছর সরকার আমাদের ভোট দিতে দেয়নি, ভোট কেন্দ্রে যেতে দেয়নি, ঘুমোতে দেয়নি, অনেক লোকে ঘুমোতে দেয়নি। আমরা ভোট দেওয়ার জন্য খুব আগ্রহ আছি। আমরা ধানের শীষে ভোট দেবো। মোশাররফ ভাইকে, তারেক জিয়া ভাই ছিলেন ভালো লোক, খালেদা জিয়া নির্যাতিত মহিলা, তার একটা ছেলেকে মারিছে কপক, একটা ছেলে বিদেশে আছে, তার জন্য আমরা খুব দুঃখিত। তাই আমরা এবারে ধানের ভোটে শীষে ভোট দিব। ও ভাই, এখন যে দেশের পরিস্থিতি, এখন কোন দলের যায় আর কোন দলের কি কই, ওটা সঠিক হওয়ার পারছি না। মনে করেন যে এখন যে দল আমাকে ভালো লাগবে, যাই আগবি তাক মনে করেন যে মানুষ ভোট দিবি। আমরাও দেবো যে দল, মনে করেন যে জামাত আছে, এটি আরো অন্য দল আছে, বিএনপি আছে। যদি তারকের মধ্যে বিএনপির মধ্যে ভালো লাগে, বিএনপি ভালো করতে, জামাত ইসলাম ভালো লাগে, জামাত ইসলাম একটু। ধানের শীষ ভালো লোক, সে একজন যোগ্য প্রার্থী, দুঃসময়ের অনেক কিছু করছে গরিব দুঃখী মানুষের জন্য। এই কাহালু নন্দীগ্রামে সে অনেক জুলুমকৃত নেতা একজন, হাজার হাজার মামলা নির্যাতিত হচ্ছে সে আওয়ামী লীগ ফেসিবাদের বিরুদ্ধে, জনসাধারণের স্বার্থে। এই জন্য মোশাররফ মামাকে ধানের শীষের পক্ষে চাই। তরুণদের প্রথম ভোট, তরুণদের প্রথম ভোট। গত 15 বছরের দেশের যে প্রেক্ষাপট ছিল, সে প্রেক্ষাপটের পর 24-এর অভ্যুত্থানে বাংলাদেশ একটা নতুন স্বাধীনতা পেয়েছে। এই স্বাধীনতা রক্ষার জন্য বর্তমানে একটি বছরে দুটা দল বড়, জামাত ইসলাম, বিএনপি, এই দুটাই মানুষ এখন চেনার ভিতরে আছে। এই দুটার ভিতরে এখন মানুষ যাকে বেছে নেবে, আমি মনে করি এর ভিতরে জামাত ইসলামকেই বেছে নেবে জনগণ। এটা কারণ জামাত ইসলামে একটা বছরে জনগণের মাঝে অনেক আস্থা এবং বিশ্বাস অর্জন করেছে। সে প্রেক্ষিতে আমি জামাত ইসলামকে সাপোর্ট করি। এখানে জামাত ইসলামের প্রার্থী ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ ভাই, তিনি বর্তমানে জামাত ইসলামের একজন আন্তর্জাতিক লিডার। এই জন্যেই তার যোগ্যতা, তার রাজনৈতিক কেরিয়ার, এই প্রেক্ষিতেই সে একজন যোগ্য প্রার্থী বলে আমি মনে করি। কাহালু নন্দীগ্রাম এই আসনে আমি মনে করি জামাত ইসলাম অনেক এগিয়ে আছে বিএনপির চেয়ে আগের তুলনায়। আমরা তো বিএনপি মোড়ার আগে থেকে করি, আমরা আপ যেহেতু করে গেছে আমরাও করি, এই জন্য আমরা বিএনপিকে ভালোবাসি। তো বিএনপি থেকে এখন পর্যন্ত চূড়ান্তভাবে কাউকে নমিনেশন দেওয়া হয় নাই। নমিনেশন দেওয়া না হলে বলে ভোট এইভাবেই থাকবি। সেক্ষেত্রে আপনার কি কোনো পছন্দের ব্যক্তি আছে যাকে মনে ব্যক্তি আর নেই। আমি ব্যক্তিগতভাবে কোনো দল আমি করি না, সাধারণ মানুষ যাকে ভালো দেখবো তাকেই আমরা ভোট দিব। না, আমি এখন পর্যন্ত সেরকম ডিসিশন নিইনি। যে দেশের জন্য কাজ করবে তাকেই আমরা ভোট দিব। বগুড়া হচ্ছে বিএনপির ঘাঁটি, এখানে আরা জঙ্গল যেখানে যাবেন বিএনপির লোক বেশি। ইদানিং এখন জামাতের কিছুটা প্রভাব আছে, তো নিরপেক্ষভাবে যদি আপনি বিচার করেন 1/3 পাবে কিনা সন্দেহ আছে। এখানে বিএনপি হবে। আমার মনে হয় ধানের শীষ যে নিয়ে আসবে সেই বিজয় হবে। সেক্ষেত্রে এই আসনে বিএনপি জয়ের ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী? আমি আশাবাদী না, এখানকার জনগণই তো আশাবাদী যে এখানে বগুড়াতে বিএনপি হবে সবগুলো আসনে। তবে নন্দীগ্রাম তো এটাতে কোনোদিনই হয় না। সেই জাতীয় নির্বাচনে কাহালু নন্দীগ্রামের একজন সাধারণ ভোটার হিসেবে আপনি কোন দলকে সমর্থন করবেন বা কোন দলকে আপনি এগিয়ে রাখবেন? কি করবো, এখন যে দল ভালো সেই দলকে সমর্থন করেনি। আমরা এখন নির্ধারণ করিনি যে ইনশাল্লাহ সবার দোয়া করিবা, আল্লাহ হায়াত সৃষ্টি করুক, আর আল্লাহ সুস্থ মানুষ আমাদের সামনে এমপি হিসেবে আসুক। মানে দলের নাম কি? দলের নাম আমি বাংলাদেশ জামাত ইসলামী কে সব দিক দিয়ে আমি দেখেছি যে এগিয়ে আছে। কাহালু নন্দীগ্রামে মাটিও মানুষের নেতা ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ ভাই, বা কাহালু নন্দীগ্রামে এমন একটা অবস্থা
এখন সবার মুখে শোনা যাচ্ছে দাঁড়িপাল্লা মানে বাংলাদেশ জামাত ইসলামের জয়ধ্বনি। আগামী নির্বাচনে জামাত ইসলামের জয়ের ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী? আমার মনে হয় 100 ভাগের মধ্যে 90 ভাগ ইনশাল্লাহ জামাত ইসলাম ভোট পেয়ে বিজয় লাভ করবে। আমি ধানের শীষ এগিয়ে এখন। আচ্ছা, ধান শীষলে যায় আসবি তাকেই মনে করেন সাধারণ জনগণ আমরা ভোট দেবো। আমরা বগুড়ার মানুষ, বিএনপির ঘাঁটি, ধানের শীষের মাটি বিএনপির ঘাঁটি থাকবে। ধানের শীষ আর হলো দাঁড়িপাল্লা। যে দল সামনে আগে আসবে তাকে আমি জামাত আছে, বিএনপি আছে, এদের দুধের মধ্যে যেটা আগে আসবে তাকে আমার মূল্যবান। এখানে বগুড়া ডিস্ট্রিক্ট যখন এখানে ধানের শীষ জামাতেরও অনেক ভোট আছে। ধরো আমার মোশাররফ ভাই ধানের শীষ প্রতীক নিয়ে আসবে আমাদের এলাকা থেকে, সে নির্বাচিত হবে আমাদের আকাঙ্ক্ষাই। আমি তো সাধারণ সাইকেল মেকানিক। আচ্ছা আচ্ছা। যাই হোক, তো আমরা তাকেই নির্বাচিত করার জন্য। কোন কোন দলের মতো লড়াইটা হতে পারে বা কোন কোন দল এগিয়ে থাকবে? জামাত ইসলামী বাংলাদেশ এবং বিএনপি, এই দুই দলের মধ্যে লড়াই হবে। এখন বর্তমান সব দলই তো আসছে, বুঝছেন, এখন বেশিরভাগ হয়তো জামাতে যেতে পারে কিংবা বিএনপি থেকে একদল হতে পারে। এখন ভোট একটা অধিকার, এখন দিতেই হবে। যাক ভালো লাগে তাক ভালো। আপনি একজন নতুন ভোটার হিসেবে আপনার ভাবনা কি, বা আপনি কোন দলকে আসলে ভোট দিতে যাচ্ছেন আগামী নির্বাচনে? আগামী বছরে আমি দেখেছি জামাত এগিয়ে আছে, তো এখন ভাবিচ্ছি তো জামাতেতেই ভোট দিতে, মানে ভোট দিব। আমার পরিবারকে ভোট দেওয়ার জন্য মানে বলবো। আমি ফুল সাপোর্ট দিচ্ছি বিএনপি, কি মনে করেন ধানের শীষে। এমপি হিসেবে যাচ্ছি আমাদের বগুড়া কালুর মোশাররফ হিসেবে যাচ্ছি। আমরা তো কোনো পলিটিক্স করি না। এখন ধরেন দেখি নমিনেশন প্রার্থীর উপরে সবকিছু নির্ভর করে। এখন আমি বলতেছি যে অমুক দেবো তমুক দেবো, কিন্তু কাজের বেলা নেই। এখন প্রার্থী যেটা আমরা দল করি না, সাধারণ মানুষ, এখন প্রার্থী যেটা পছন্দ হবে তাকেই আমরা ভোট দেবো। আমরা কৃষক মানুষ, আমাকে যাই উপকারে আসবে, ভালো কাজ করবে, সেই সরকারই আমাদের প্রয়োজন। এটা তো বিএনপি দেখাই যাচ্ছে রে ভাই, মোশাররফ। কোন কোন দলের মধ্যে ফাইট হওয়ার সম্ভাবনা আছে? জামাত ইসলাম আর বিএনপি। আপনি কেমন এমপি চাচ্ছেন আপনার এলাকার জন্য? ভালো এমপি চাচ্ছি, আমি এখন বোঝা পারছি না, যেটা ভালো লাগবে সেটা